হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু রবীন্দ্র সরোবর লেকে যাওয়ার জন্য। তো চলো, হ্যাঁ, চেষ্টা করবো আগে রবীন্দ্র সরোবর লেকে যাব। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। যাদের কিছু পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ওখানে একটা শর্মা টি বলে আছে, যেটা মানে ভবানীপুরে আছে, যেটা সেটার কিন্তু ব্রাঞ্চ নয় ওটা। শর্মা টি বলে একটা জায়গা আছে যেখানে খাবার কিন্তু বেশ ভালো, রবীন্দ্র সরোবরের একদমই সামনে। ওটা কোন গেটের সামনে জানো? ডিটেলস বলে দেবো। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো এই মুহূর্তে কিন্তু আছি আমরা পাটুলিতে, যেটা ঝিলপাড় ছোট বিবিসি বলে সেখানে। তো এখান থেকে ডাইরেক্ট কিন্তু যাব লেকে। তো ফাইনালি কিন্তু আমরা এখন পাটুলির থেকে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু গল্ফ গ্রিন হয়ে আর কি উঠবো, যেটা টালিগঞ্জ রোডটা আছে ওই সাইড দিয়ে। তো চলো বেশি দেরি না করে আর কি যাওয়া যাক। কিন্তু সবার কিন্তু অনেক রকম রুলস রেগুলেশন হয়ে গেছে। ওখানে প্লাস্টিকের বোতল নিয়ে ঢুকতে দেয় না, এছাড়া খাবার টাবার নিয়ে ঢুকতে দেয় না। মানে কাগজের কিছুতে খাবার নিয়ে ঢোকো সেটা ঠিক আছে, তাও মুড়ি টুড়ি ওই সব মানে কাগজের এতে নিয়ে ঢুকতে পারবে, আদারওয়াইজ কিন্তু ঢুকতে দেয় না। আর আমরা কিন্তু এখন বাঘাযতীনের ভেতর রাস্তা দিয়ে যাব, গিয়ে বাঘাযতীনের ওই সাইড দিয়ে গিয়ে মানে কি বলবো, ওটা হসপিটাল রোডের ওখান থেকে বা পরের যে বাঘাযতীন মোড় আছে সেটা দিয়ে গিয়ে গল্ফ গ্রিনে উঠবো। ফাইনালি আমরা তো এখন এসে পৌঁছে গেছি বাঘাযতীন মোড়। এটা ধরেই আমরা যাবো, বিজয়গড়ের রাস্তা মনে হয়, তাই না ওটা? তো চলো ওটা দিয়েই যাওয়া যাক। ডান দিক দিয়েও যাওয়া যায়, যাদবপুর হয়ে ঢাকুরিয়া হয়েও যাওয়া যায়। আমরা এটা ধরেই যাচ্ছি। তো আমরা তো এখন জাস্ট টালিগঞ্জ রোডটা নিয়ে নিলাম। তো এখান থেকে আর 5 মিনিটও লাগবে না যেতে, যদি জ্যামটা একটু কম থাকে। আমরা কিন্তু প্রায় চলে এসেছি। এখান থেকে ডান দিকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিয়েই কিন্তু আমরা পৌঁছে যাবো রবীন্দ্র সরোবর লেক। সিগন্যাল পড়ে গেল। তুমি এখানে এসে দাঁড়ালে, যদি ক্রস করতে, ওই পারে দাঁড়িয়ে আছে দেখো সব কেস দেওয়ার জন্য। দেখেছো, খেয়াল করেছো? খালি বেরোলেই হয়। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আপাতত রবীন্দ্র সরোবর লেকের একদমই সামনে। এর ভেতরটাই পুরোটা কিন্তু লেক। আর আমরা যাবো, গিয়ে গাড়িটা রাখবো। এখানে কিন্তু গাড়ি রাখার জন্য 20 টাকা করে বাইক পার্কিং রয়েছে। 4 হুইলারটা জানি না, জেনে তোমাদেরকে বলে দেবো কত টাকা কি রয়েছে না রয়েছে। আমরা এখানেই গাড়িটা রেখে যাবো। হ্যাঁ, আর এখানে ভিউটা সুন্দর বেশি, আমরা এখানেই গাড়ি রেখে দেবো। আর এখানে বেশ খাবারের দোকান আছে কয়েকটা, ঝালমুড়ি, পাপড়ি চাট, আইসক্রিম, এছাড়াও একটা স্টল আছে এখানে। আর টুকটাক ফুচকা এইসবও পাওয়া যায়। এখানেই আমরা গাড়ি রাখবো, এখানেই গাড়ি রেখে দেবো আমরা। কত কাকু? আর 4 হুইলারের কত? 4 হুইলারের জন্য কত? 4 হুইলার 20 টাকা ঘন্টা। এটা আছে আনলিমিটেড। মানে আসতে না আসতেই আগে টাকা নিয়ে নিল। ঢুকবো এই গেটটা দিয়ে। এই গেটটা কত নম্বর গেট গো? 5 নম্বর গেট এটা রবীন্দ্র সরোবর। ওইটা 6 নম্বর গেট, এটাই হলো 5 নম্বর গেট। এখানে সব বোতল রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে তো অনেক কিছুই দেওয়া আছে যেগুলো আর কি নিয়ে ঢোকা যাবে না। পেলে এটা গেট, আর এইদিকে রবীন্দ্র সরোবর। নম্বর গেট থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে যাব 6 নম্বর গেটের ওদিকে। আর 6 নম্বর গেটের সামনেই রয়েছে শর্মা টি। তোমাদেরকে দেখাবো ওটা কি সিনেমা হলটা, মেনকা সিনেমা হলের যে গেট আছে ওখান থেকে একটুখানি গেলেই কিন্তু ওই শর্মা টি আছে। ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো চলো বেশি দেরি না করে আমরা যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। আর কি কি ভালো ওখানে সেটাও শেয়ার করবো। অ্যাকচুয়ালি এখানে একটু ভিডিও নেওয়ার ডিফিকাল্ট ব্যাপার রয়েছে, কারণ কি সব কাপলসরা রয়েছে, তো সব কিছু দেখানো যায় না। সেই জন্য আমরা সবটা দেখাচ্ছিও না। আমরা একটু 6 নম্বর গেটের দিকে যাব, কারণ কি খেতে। তো চলো যাওয়া যাক। আর এখানে তো ওয়াশরুম আছে কিন্তু খোলেনি হয়তো এখনো। আর এখানে অনেক পুরনো পুরনো কাজ রয়েছে, তাই না? ভিডিওগুলো দেখতে হবে।
5 নম্বর গেট থেকে কিন্তু এদিকে সোজা এলেই তোমরা 6 নম্বর গেটটা পেয়ে যাবে। তো আমরা এখন 6 নম্বর গেটের দিকেই যাচ্ছি। আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম, এখানে 3টে মতো রাস্তা আছে, একটা মেন রোডের মতো ছোট রাস্তা আছে যেখান দিয়ে আর কি পুলিশরা ঘোরাঘুরি করে। তো ওই রাস্তা দিয়েও তোমরা সোজা আসতে পারো 6 নম্বর গেটে। আমরা একটু লেকের সামনে দিয়ে আমরা এই সাইড দিয়ে এলাম, আর এইদিকেও বসার বেশ কিছু জায়গা আছে, তোমরা চাইলে এখানে এসে বসতেই পারো। এখন বেরিয়ে যাচ্ছি 6 নম্বর গেট দিয়ে, এটাই 6 নম্বর গেট। আমরা কিন্তু বেরোচ্ছি এখন মেনকা সিনেমা হলের যে গেট আছে, মেনকা গেট, গেট নাম্বার 6। এখান দিয়ে গিয়ে সোজা বেরিয়ে ডান দিকেই কিন্তু পড়বে শর্মা টি। এখানে বেশ কিছু খাবারের দোকান আছে, টুকটাক স্টল আছে, খাবারের দোকানও আছে উল্টো দিকে। তো এটাই মেনকা সিনেমা হলের গেটটা। তো এখান থেকে একটু এগিয়ে এখানে বেশ কিছু ক্যাফে ট্যাফে স্টল ফল আছে, এখান থেকে একটু এগিয়ে গেলেই আর কি আমরা শর্মা টিটা পাবেন। থেকে বেরিয়ে ডান দিকে আমরা চলে এসেছি, এখান থেকে একটু এগিয়ে যাব, এই স্টলগুলো পড়বে এই সাইডে। তো এখান থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু আমরা শর্মা টিটা পেয়ে যাব। আর ওখানে খাবার বেশ ভালোই, তোমরা এসে ট্রাই করতেই পারো ওখানের খাবার। তোমার কেমন লেগেছিল? তুমি তো এর আগে একবার এসে খেয়েছো। তো চলো, কি খাবে তুমি? ওখানে হিঙের কচুরি, ক্লাব কচুরি, কিন্তু একটুখানি মানে ওভার প্রাইস লাগছে না ওখানের খাবারগুলো, মানে দামগুলো একটু ওভার প্রাইস, কিন্তু খাবারটা বেশ ভালো। হ্যাঁ, গোলাপ জামুনটা বেশ ভালো, গোলাপ জামুনও নেবো আজকে। এখান দিয়ে সব বাইরে সিটিং এরিয়া আছে, এই যে দেখা যাচ্ছে। তোমাদেরকে যে শর্মা টি এর কথা বলছিলাম, তো দেখতেই পাচ্ছ রবীন্দ্র সরোবর লেকের সামনে মেনকা গেটের একদমই পাশে কিন্তু এই রয়েছে শর্মা টি। এখানে কিন্তু খাবার বেশ ভালো, এখানে কিন্তু সবই ভেজ খাবার। তোমরা সকালেও আসতে পারো, আর তোমরা বিকালে এসেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এখানে এখানে কিন্তু প্রচুর আইটেম রয়েছে, কিন্তু সবই ভেজ। আর এখানে দেখতেই পাচ্ছ একদম গরম গরম কিন্তু পুরি লুচি ভাজা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি থেকে শুরু করে অনেক রকমের কিন্তু আইটেম রয়েছে, নিমকি থেকে শুরু করে আলু পকোড়া টাইপের প্রচুর কিছু, জলেবি, প্রচুর কিছু রয়েছে। মানে প্রথমেই তো আমরা গিয়ে সব কিছু দেখছিলাম কি কি রয়েছে না রয়েছে। তো চলো একেবারে ভেতরে যাই। আর এই সাইডে কিন্তু রয়েছে মিষ্টির সেকশন। তো চলো ডিসাইড করব কি কি খাবো না খাবো। এখানে সব প্রাইস ডিটেলস দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ভিড় আছে, বাইরে বসবে? এখানে অর্ডার দিতে হবে। এটা মাটার কচুরি, তাই তো? আচ্ছা, এটা মাটার কচুরি আর হিং কচুরি ওনার হাতে। ফাইনালি কিন্তু আমাদের চলে এসছে। এটা হলো মাটার কচুরি, যেটা হলো মটরশুটির কচুরি, তার সাথে আলুদম দিয়েছে। আর এখানে কিন্তু হিং কচুরি, তার সাথে সবজি আছে। এটা কিন্তু টেস্ট করলাম, দারুণ। তোমার কেমন লেগেছে? তো আমিও এখন খাওয়া দাওয়া শুরু করব। আমরা এর আগে একবার এখানে এসে খেয়েছি, হিং কচুরিটা খেয়েছিলাম, তাই হিং কচুরি একটা নিলাম, আর ওই মাটার কচুরি একটা নিলাম। হিং কচুরিটাও ভালো। লঙ্কা ভাজা, এটা লঙ্কা ভাজা মশলা দিয়ে, আর এখানে তরকারি, আর এখানে একটা চাটনি। এটা দারুণ খেতে। তো আমি এখন ট্রাই করব আলুর দমটা দিয়ে হিং কচুরিটা, কিরম লাগে দেখবো। ভালো লাগলো, দুটো খাবারই ভালো, দুটো কচুরি সুন্দর। দারুণ। এখন কচুরির শেষে কিন্তু গরমা গরম গোলাপ জামুন, এটা কিন্তু দারুণ খেতে। তোমার কেমন লাগে? তো চলো এটা ট্রাই করবো, ট্রাই করে তারপর বেরোবো, তাই তো? কেমন? দারুণ খেতে, ইয়ের থেকেও বেশি টেস্টি বলো, হলদিরামের থেকেও বেশি টেস্টি এই গোলাপ জামুনটা, খুবই টেস্টি।
এত সুন্দর ফ্লেভার। দারুণ। আজকের ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা করে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো খাওয়া দাওয়ার ঘোরাটাই কিন্তু আজকে আমাদের লক্ষ্য ছিল। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।